আলোচনা করব সেটা হচ্ছে বেঞ্চ ভাইস এবং তোমাদের কী নিয়ে ডিসকাস করব। বেঞ্চ ভাইস নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। ভাইস, হ্যামার, চিজেল, হ্যাকসো, ফাইল, স্ক্যাপার, ঠিক আছে, এই নিয়ে আমি ডিসকাস করব। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দিতে পারো, ঠিক আছে। কিন্তু প্রথমে হচ্ছে আমাদের ভাইস কি, হোয়াট ইজ দ্য ভাইস? বাই দ্য ডিফিনেশান ভাইস ইজ দ্য ক্ল্যাম্পিং ডিভাইস। ভাইস হচ্ছে ক্ল্যাম্পিং ডিভাইস মানে আমাদের হোল্ডিং ডিভাইস, ঠিক আছে। দ্য কনস্ট্যান্স অফ দ্য টু জ মানে দুটো জ থাকে, একটা হচ্ছে ফিক্স জ আর একটা হচ্ছে মুভেবল জ, দুটো জ থাকে, ঠিক আছে। ইট ইজ দ্য ইউজ ফর দ্য হোল্ডিং দ্য পিসেস দ্য ওয়ার্ক অফ দ্য ফার্মলি দেয়ার অফ দ্য গ্রেট অফ দ্য ভ্যারিয়েট অফ দ্য ভাইস অফ দ্য মার্কার many of the classify of the follow: black, smooth, machinist, communication, plain, self adjustment, quick and swivel pipe. The machine vice, দেখো এখানে ভাইসের ছবি দিয়েছে, এটা হচ্ছে আমাদের মেশিন ভাইসের ছবি, ঠিক আছে। এরকম দেখতে হয় ভাইস। দেখো এখানে তোমাদের কুইক রিলিজিং লিভার আছে, ঠিক আছে। এই লিভারটাকে মুভ করানো হয়, ঠিক আছে। এখানে কি বলেছে, দি মেশিন ভাইস ইজ দ্য সোন ফিগার ওয়ানের ছবিটা দেখো। ইউজফুলি দ্য প্রোভাইড অফ মেশিনস অফ দ্য ওয়ার্ক বেঞ্চ, মানে এটা ওয়ার্ক বেঞ্চ বলতে আমরা বেঞ্চের সাথে আমাদের লোকেট থাকে, ঠিক আছে। সুইবেল দ্য অ্যাকশন অফ দ্য কুইক দ্য অ্যাক্টিং উইথ স্ট্যান্ডার্ড দ্য রাফ দ্য ক্লাস অফ দ্য ওয়ার্ক, ঠিক আছে। এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে, ঠিক আছে। ভাইসটা দেখতে কেমন হয়, এরম দেখতে হয়, ঠিক আছে। এখানে ছবি দিয়েছে ভাইসের। কমিউনিকেশান ভাইস, দেখো কমিউনিকেশান ভাইসের ছবি এইটা দিয়েছে। পাইপ ভাইস, ঠিক আছে, পাইপ ভাইসের ছবি দিয়েছে, ঠিক আছে। পাইপ ভাইসটা কি, পাইপ ভাইস দেখো এরকম দেখতে হয়, ঠিক আছে। পাইপ ভাইস দেখো দি কমিউনিকেশান ভাইস দি ইনার অফ দ্য টিথ অফ দ্য হোল্ডিং দ্য আদার অফ দ্য রাউন্ড স্ট্রোক, ঠিক আছে। এখানে তোমাদের সেই জিনিসটা বলেছে। হ্যামার হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় আমি তোমাদের নিয়ে দেখাবো, লাস্টে দেখাবো হ্যামারটা কেমন দেখতে হয়, ঠিক আছে। 3 ধরনের হ্যামার ইউজ করা হয়, ঠিক আছে। বল পিন, ক্রস পিন, স্ট্রেট পিন, ঠিক আছে। 3 ধরনের হ্যামার ইউজ করা হয়। হ্যামার কি, হ্যামার অফ দ্য ফাউন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ বেঞ্চ ওয়ার্ক, মেশিনিস্ট অফ দ্য হ্যামার দ্য মেনি অফ ক্লাসিফাই অফ দ্য রেসপেক্টিভ অফ দ্য পিন অফ দ্য ফলো। মানে হ্যামার হচ্ছে আমাদের একটা হ্যান্ড টুল, যেটা আমরা হাত দিয়ে মানে কোনো জিনিসকে, কোনো বস্তু বা কোনো জায়গার উপরে আমরা কী হয়ে থাকি, পেরোক দিয়ে আমরা কী হয়ে থাকি, কোনো বস্তুর উপরে আমরা আঘাত করে থাকি, ঠিক আছে। বল পিন, ক্রস পিন, স্ট্রেট পিন, ঠিক আছে। 3 ধরনের হ্যামার দেখে নিলে, ঠিক আছে। বল পিনটা দেখতে কেমন দেখো, এখানে প্রত্যেকটা বল পিন কেমন, ক্রস পিন, প্রথমে হচ্ছে বল পিনটা দেখে নাও কী বলেছে দেখো। ডেফিনেশন, বাই দ্য ডেফিনেশন অফ পিনিং অফ দ্য অপারেশন অফ দ্য হ্যামারিং দ্য মেটেরিয়াল অফ দ্য তোমরা শুধুমাত্র জেনে রাখো কোনো একটা বস্তুর উপরে আঘাত করার ক্ষেত্রে আমাদের হ্যামার ইউজ করা হয়, ঠিক আছে। বেসিক্যালি দেখো এখানে বল পিন দিয়েছে, দেখো বল পিনটা দেখো পার্টসগুলো আগে দেখে নাও, পার্টসগুলো কোনটাকে কী বলে, এটাকে হ্যান্ডেল বলে, এটাকে বলে চিক, ঠিক আছে। এটা হচ্ছে ফেস, ঠিক আছে। এটা হচ্ছে পুল, এটা হচ্ছে আই, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি এমনিতে এটাকে উইচ বলে, ঠিক আছে। এটা হচ্ছে বল পিন, ঠিক আছে। মাথাটা দেখবে এর মাথাটা, হেডটা যেটা আছে, হেডটা দেখবে বেসিক্যালি, ঠিক আছে। এটা হচ্ছে বল পিন হ্যামার গেল। স্ট্রেট পিন দেখো, স্ট্রেট পিনটাও দেখো বেসিক্যালি কোনটাকে হ্যান্ডেল বলে, কোনটাকে চিক বলে, কোনটাকে আই হোল বলে, ঠিক আছে। এটা হচ্ছে চিক, এটা হচ্ছে আই হোল, ঠিক আছে। এটা উইচ, এটা হচ্ছে নি, এটা হচ্ছে পুল, ঠিক আছে। স্ট্রেট পিন এটা, ঠিক আছে। বেসিক্যালি স্ট্রেট পিনটা দেখো স্ট্রেট আছে, ঠিক আছে। এটা স্ট্রেট পিন, ঠিক আছে গেল। এবার হচ্ছে আমাদের ক্রস পিন, দেখো ক্রস পিনটা দেখো এখানে তোমাদের বেসিক্যালি ক্রস পিন দেখো মাথাটা ক্রস আছে বলে ক্রস পিন দেখাচ্ছে, ঠিক আছে। বেসিক্যালি দেখো ক্রস আছে, এই জিনিসটা ক্রস আছে, ঠিক আছে। এখানে ক্রস আছে, এটা হচ্ছে চিক, দেখা যাচ্ছে ফেস, ঠিক আছে। এটা হচ্ছে হ্যান্ডেল। এর এই হেডটা যেটা আছে সেটা হচ্ছে আয়রনের তৈরি হয়, ঠিক আছে। বেসিক্যালি আয়রনের তৈরি হয়, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারলে। এটাকে নিক বলে, এটাকে পুল বলে, ঠিক আছে। এটা হচ্ছে উইচ, এটা হচ্ছে ক্রস পিন, ঠিক আছে। এটা তোমাদের সেইগুলো বলে দিলাম। এই হ্যান্ডেলটা উডের তৈরি হয়, ঠিক আছে, কাঠের তৈরি হয়। আর এইটা কোথায় ইউজ করা হয়, কার্পেন্টার, স্ট্রেট পিন, ক্রস পিন, বল পিন। এই বল পিনটা রিভেটের ক্ষেত্রে ইউজ করা হয়। আর আমাদের বলে দিচ্ছি, আমাদের পিডিএফের মধ্যে সব কিছু বলা আছে, ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি 3টে হ্যামার কোথায় ইউজ করা হয়। বল পিন হচ্ছে আমাদের কার্পেন্টার ওয়ার্কশপে ইউজ করা হয়,
ওয়েল্ডিং ওয়ার্কশপে ইউজ করা হয় এবং মেশিন ওয়ার্কশপে ইউজ করা হয় এবং ফিটিং ওয়ার্কশপে ইউজ করা হয়। ঠিক আছে, বল পিনটা গেল। রিবিডিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, এবং চিপিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। স্ট্রেট পিনটাও সেই রকম রিবিটিং ক্ষেত্রে বা জেনারেল ওয়ার্ক মানে সাধারণ কাজের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং হচ্ছে স্ট্রেট ক্রস পিনটাও সেম। ঠিক আছে, একই জায়গায় ইউজ করা হয়। ঠিক আছে, এবার চিজেলটা কি? দি কোল্ড চিজেল অফ দ্য সিম্পলস অফ দ্য মেটাল কাটিং বাই দ্য ডেফিনেশন অফ চিজেল অফ মেড অফ চিপিং মেটাল হোয়েন দ্য স্টিক অফ দ্য বাই দ্য হ্যামার। ঠিক আছে, চিজেল হচ্ছে আমাদের বাংলায় যেটাকে বলে ছেনি। কি করা হয়? ছেনির মাধ্যমে আমরা কোনো বস্তুকে ভাঙি। বিটেল মেটেরিয়াল বলো বা কাস্ট মেটেরিয়াল বলো, সেই মেটেরিয়ালটাকে ভঙ্গুরতা যেটাকে বলে বাংলায়, সেইটার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, দেখো ফ্ল্যাট চিজেল, কেপ চিজেল, ডায়মন্ড পয়েন্ট চিজেল, রাউন্ড চিজেল। ঠিক আছে, এখানে ফ্ল্যাট চিজেল এই পিডিএফটা পাঠিয়ে দেবো, দেখে নেবে। এগুলো ইম্পর্টেন্ট কিন্তু ইন্টারভিউতে কোশ্চেন করতে পারে। ঠিক আছে, তোমার যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের দেখো চিজেল কীভাবে কাজ করছে। এখানে তোমাদের সম্পূর্ণ বেসিক্যালি কেপ চিজেল দেখতে এরম হয়। ঠিক আছে, এখানে সম্পূর্ণ জিনিসটা বলে দিয়েছে। এবার হচ্ছে হ্যাকসো জিনিসটা কি? হ্যাকসো দেখো বেসিক্যালি দেখো হ্যাকসো দিয়ে আমরা কি করে থাকি? মেটালকে কাটা হয়। মেটালকে কাটবার জন্য আমরা হ্যাকসো ইউজ করে থাকি। বিভিন্ন পারপাসে ইউজ করা হয়। হ্যাকসো মেনলি আমাদের যারা কার্পেন্টার মিস্ত্রি থাকে তারা হ্যাকসো ইউজ করে। তারপর হচ্ছে নর্মালি আমরা ITI ওয়ার্কশপে, ডিপ্লোমা ল্যাবেতে তোমরা বেসিক্যালি বেঞ্চ ভাইসে তোমরা অবশ্যই কাজ করেছো। বেঞ্চ ভাইসের প্রথমে কী হয়? মেটালটাকে কাটবার জন্য আমরা এই হ্যাকসোটা ইউজ করে থাকি। ঠিক আছে, আর কিছু নয়, বাংলা কথা বাংলা কথা বলে দিলাম। ঠিক আছে, পাতি ভাষায় যেটা বলে দেখো এখানে কাটছে, 100 দিয়ে কাটছে। দেখো এখানে বেঞ্চ ভাইসে হোল্ডিং করে যে জিনিসটা কাটছে, দেখো এখানে তোমাদের বেসিক্যালি ছবিটা দিয়েছে। এর হচ্ছে ফাইল ইজ এ কাটিং টুল হুইচ ইজ দ্য কাট দ্য মেটাল, মানে মেটালকে কাটবার জন্য বা মেটালকে ঘষার জন্য আমরা ফাইল ইউজ করে থাকি। ঠিক আছে, এখানে তোমাদের সেইগুলো বলে দিয়েছে। তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা চ্যানেলে সাবস্ক্রাইবার করে দেবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন করবে। প্রত্যেকটা টপিক নিয়ে ডিসকাস করলাম। যদি এর মধ্যে তোমাদের কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো। আশা করছি তোমাদের যদি কোশ্চেনের মধ্যে যদি টপিক থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।